কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই সাজেশনটি অনার্স ক্যান্ডিডেট যারা তোমরা দেখতে পারো, তোমাদের প্রশ্ন অনেক কিন্তু মিল থাকবে। তো এখানে প্রশ্নগুলো যেগুলো বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিছু কিছু সাইডে ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব যত্ন সহকারে খুব ভালো করে পড়তে হবে। যারা সিসি 1 হিসাবে নিয়েছো, এমডিসি 1 হিসাবে নিয়েছো, M1 হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকের এই সাজেশন। তাই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং চোখ বুঝিয়ে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন একসঙ্গে রাখা হয়েছে। সে তোমাদের 15 নম্বরের প্রশ্ন হতে পারে, কারো যদি মনে হচ্ছে 20 নম্বরে মানে ঘুরিয়ে থাকে, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু প্রশ্ন একই থাকবে, মানটা একটু ঘুরে ফিরে চেঞ্জ হবে। যাই হোক, বড় প্রশ্ন এবং 5 নম্বর টিকা আকারে দুটো পার্টে রেখেছি, দেখে নাও। এবং যারা চ্যানেল নতুন, ভিডিওর প্রথমবার দেখছো, তাদের উদ্দেশ্য বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের শেষ মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো কিছু টিপস বলে দেওয়া হবে, সেগুলো কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে কিন্তু তোমরা পাবে না কিন্তু। আর উত্তরের প্রয়োজন হলে তোমরা অবশ্যই বলতে পারো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই হেল্প করা হবে। এবার দেখো, একের দাগে প্রশ্ন যেটা আছে, প্রথম আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে করবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তাই প্রত্যেককে বলছি তোমরা ভালো করে করবে, কেউ অবহেলা করবে না। দ্বিতীয় প্রশ্ন, সাম্য কি? সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তোমরা তারপরে এই প্রশ্নটি করবে। 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখবে, এটাও মোটামুটি ভালো প্রশ্ন বলে তোমাদের রাখা হয়েছে। 4 দাগের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী বা অস্টিনের মতবাদ বা বহুত্ববাদী তত্ত্ব দিয়ে আলোচনা করো। একত্ববাদী মতবাদ দিতে পারে, বহুত্ববাদী দিতে পারে, তবে বলে দিই একত্ববাদী আর বহুত্ববাদী যে এই তত্ত্বটি দেবে, এর মধ্যে কিন্তু বহুত্ববাদী তত্ত্বটা আলাদা করে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দুটোই তবে ভালো করে দেখবে, কারণ প্রশ্ন কিন্তু এদিক সেদিক ঘুরিয়ে দিতে পারে, ছোট আকারে একটি দিতে পারে, বড়। কিন্তু আমি বলে দিচ্ছি এখানে সার্বভৌমিকতা সম্পর্কে যে বহুত্ববাদী তত্ত্বটি রয়েছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশি, তোমরা ভালো করে দেখবে। কিন্তু তার সঙ্গে একত্ববাদী মতবাদটাও কিন্তু দেখে নিতে হবে। 5 নম্বরের প্রশ্ন, ডেভিড হেলডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। ডেভিড হেলডের গণতন্ত্রের এই যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু এটা কিন্তু করবে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? মানে কেউ অবহেলা করবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে দেখো, জন রলসের ন্যায় তত্ত্ব দিয়ে আলোচনা করো। তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেভিড হেল্ড আর জন রলসের ন্যায় তত্ত্ব, যেটা এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটি শিওর দেবে, বা দুটোই গুরুত্বের দাবি রাখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রাখে। তাই দুটোকে হচ্ছে তোমরা ভালো করে কিন্তু প্রত্যেকে করে রাখবে। 7 দাগের প্রশ্ন, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও ভালো প্রশ্ন বলে তোমার জন্য রাখা হচ্ছে। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। স্টুয়ার্ট মিল, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে যেমন বললাম ডেভিড হেল্ড গুরুত্বপূর্ণ, তেমনি এটাও জন স্টুয়ার্ট মিলের ধারণা, এটাও খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই ভালো করে দেখবে, আসার সম্ভাবনা কিন্তু খুব খুব বেশি। 9 দাগের প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে অধিকার সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, তাই দেওয়া হয়েছে। 10 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু পরিধি সম্পর্কে আলোচনা করো। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। এটা টিকা আকারে প্রকৃতি সম্পর্কে লেখো বলে টিকা দিতে পারে, বা প্রকৃতি ও বিষয়বস্তু পরিধি সম্পর্কে আলোচনা করো বলে বড় প্রশ্ন হিসাবে কিন্তু দিতে পারে। তাই তোমাদের দুটো কিন্তু করতে হবে। তারপরে প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্কে লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, তাই দেওয়া হচ্ছে। নাগরিকতার সংজ্ঞা দাও এবং নাগরিকতার অর্জনের উপায়গুলি লেখো। তারপর এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে। তারপরে প্রশ্ন আছে দেখো, তার দেখে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্ন দেখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 14 দাগে, জাতি ও রাষ্ট্র বলতে কি বোঝো? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, খুব ভালো করে কিন্তু দেখবে। 15 দাগে প্রশ্ন আছে, দেখো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, এর শ্রেণীবিভাগ আলোচনা করো, আর তার সঙ্গে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে এখানে লিখে আমি দিয়েছি। তারপরে প্রশ্ন আছে, দেখো রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে অধিকার সম্পর্কে আলোচনা করো। তারপরে তোমরা এটি দেখবে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই বলে লিখে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নের জন্য দিয়ে দিলাম, এইগুলো করলে তোমরা এখান থেকে বড় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এইগুলো তোমরা ভালো করে কিন্তু নোটগুলোকে আগে ঠিকঠাক রেডি করো। নোটস গুলো হচ্ছে নাম্বারটা মেন জায়গা, ভালো করে রেফারেন্স বই ঘেঁটে যে যত ভালোভাবে তৈরি করবে নাম্বারটা তত কিন্তু ভালো আসবে। এবারে আমরা চলে যাই 5 নম্বরে যে টিকাগুলো আছে সেখান থেকে কি কি আমাদেরকে করতে হবে একটু দেখে নিই। তো চলো পরপর কি প্রশ্ন আমরা দেখতে থাকি। এবার দেখো 5 নম্বরে আইন, এখানে 5 নম্বরে যেগুলো দেয়া আছে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইঙ্গিত করতে গিয়ে করিনি, তোমরা কিন্তু সবগুলোই করবে, কারণ টিকার জন্য কিন্তু সবসময় প্রশ্ন সংখ্যা একটু বেশি পড়তে হয়। আর তারপরে নিউ সিলেবাস, সেই জন্য তোমাদের কিন্তু সবসময় যতটা বেশি পড়বে ততটাই ভালো, রেফারেন্স যত রকম প্রশ্ন করতে পারবে ততই ভালো কিন্তু। তো একে দাগে প্রশ্ন দেখো, আইন ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। প্রথমে এই প্রশ্নটি দেখবে, গুরুত্বপূর্ণ। জনগণের সার্বভৌমিকতা তত্ত্বতেই লেখো, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বতেই লেখো। তারপরে এটি দেখবে। তারপরে প্রশ্ন, আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। তারপরে এই প্রশ্নটি। 4 দাগে জাতির ধারণা ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগে রাষ্ট্রে উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের রাখছে। ক্ষমতা বলতে কি বোঝো? সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। কর্তৃত্ব বলতে কি বোঝো? সাম্যের সংজ্ঞা দাও। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। স্বাধীনতা বলতে কি বোঝো বা স্বাধীনতার সংজ্ঞা দাও, দিতে পারে। তারপরে আইনের উৎসগুলি কি, সংজ্ঞা সহ আইনের উৎসগুলো কি, ঠিক আছে, এটার উপর থেকে দেখবে টপিকটা। তারপরে প্রতিরোধের অধিকার কি। তারপরে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো। প্রকৃতি দিতে পারে শুধু, কিংবা পরিধি দিতে পারে, যেটা বড় প্রশ্ন হিসাবেও রেখেছিলাম। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, এইগুলো ভালো করে করো। আর নোটস গুলো এখন যা সময় আছে ভালো করে করতে থাকো। আর অন্যান্য পেপারে সাজেশনও তোমাদের দেওয়া হয়ে গেছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। প্লে লিস্টে গেলে তাহলে কি কি টোটাল দেওয়া হচ্ছে সেগুলি সব তথ্য পেয়ে যাবে। আর চ্যানেলে কিন্তু যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, কারণ কখন কি উত্তর দেওয়া হবে, কখন কোন লাস্ট মিনিটের টিপস তোমাদের বলে দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমাদের জানার জন্য তোমাদের কিন্তু যুক্ত থাকাটা খুবই দরকার। কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন গুলো কিন্তু তোমরা পাবে না। সেই জন্য সবাইকে বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।